আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই কোরিয়ান ভাষার যে স্বরবর্ণ রয়েছে একদম বেসিক ক্লাস, যেমন আমাদের বাংলায় সরিয় সরিয়া ক খ আকার হিসিকারগুলো থাকে সেগুলো আর কি। তো আপনাদেরকে এখন আমি শেখাবো যে কোরিয়ান ভাষার স্বরবর্ণ। আসলে কোরিয়ান ভাষায় স্বরবর্ণ রয়েছে মোট কতটি আমরা সেটা আগে জানবো। কোরিয়ান ভাষার স্বরবর্ণ মোট রয়েছে 10টি। কয়টি রয়েছে? কোরিয়ান ভাষায় স্বরবর্ণ রয়েছে মোট 10টি। আর কোরিয়ান ভাষায় আপনার কোরিয়ান বর্ণমালাকে বলা হয় হানগুল। হানগুল হানগুল মানে কোরিয়ান বর্ণমালা। আশা করি বুঝতে পারছেন এইটুক। তো দেখেন, আর স্বরবর্ণকে বলা হয় ঝাউম। স্বরবর্ণকে বলা হয় স্বরবর্ণকে বলা হয় মৌম। এই যে কন্যার দেখেন, মৌম মানে স্বরবর্ণ। তাহলে কোরিয়ান ভাষায় স্বরবর্ণ রয়েছে মোট 10টি। এখন কি কি রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিব। তো দেখেন, এখানে অনেক সুন্দরভাবে বোঝানো হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন যে আ, এটার নাম হচ্ছে কি আ। এই যে এই অক্ষরটি হচ্ছে কোরিয়ান অক্ষর। তো এই কোরিয়ান অক্ষর বা এই স্বরবর্ণটি আমাদের বাংলায় কি হয়? এটা দিয়ে বাংলায় বোঝায় স্বরেয়া 29 আকারে আ, তারপর হচ্ছে আকার, এই তিনটা জিনিস বোঝায় আ। ঠিক আছে। তারপর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হইতেছে আপনার ইয়া। সেটা হইতেছে আপনার কি ইয়া। তো বাংলায় যখন এটা উচ্চারণ করবেন কোরিয়ান স্বরবর্ণটি, তখন বলতে হবে ইয়া। তারপরে আছে আপনাদের অ। এটা হচ্ছে আপনার বাংলায় সরিয় অথবা 29 বোঝায়। এটা কোরিয়ান ভাষায় বলা হয় অ। তারপর দেখেন এই পাশের আছে যে ইয়। ইয় ইয় রস্যই আর 29 তাহলে কি হলো? ইয় ইয়। তাহলে হচ্ছে প্রথমে আমরা কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম যে আপনার আ, তারপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে অ, তারপর হচ্ছে ইয়। তারপরে আমরা নেক্সটে যাব। তো দেখেন এখানে আছে, এটা হচ্ছে ও। এটাকে বলা হয় ও। আমরা যেমন সরিয় সরের মধ্যে পড়ছি ও, সেই ও, এটা হচ্ছে ও কোরিয়ান ভাষায়। এটা দিয়ে আবার কোরিয়ান ভাষায় বা বাংলা ভাষায় ওকার বোঝায়। যেমন বোবা যদি আমি বানান করি, বয় ও হয় বোবা, সেই ওকারটা এ ও দিয়ে বোঝায় ও। ঠিক আছে। তারপরে দেখেন এখানে দেখেন যে ইয় রস্যই আর 29 দিয়ে বোঝায় ইয়। কি বোঝায়? ইয়। এটার নাম হচ্ছে ইয়। তারপরে দেখেন আছে উ। উ, এটা আমাদের বাংলায় যদি বলি তাহলে হচ্ছে হর্ষৌ আর হচ্ছে আপনার হুস্যকার, এই দুইটা জিনিস বোঝায়। এটা হচ্ছে কোরিয়ান স্বরবর্ণ উ। তারপরে দেখেন আমাদের রয়েছে কি যে তারপরে এখানে দেওয়া আছে আমাদের ইউ। এটা উচ্চারণ হবে ইউ। রস্যই আর হর্ষৌ, ইউ উচ্চারণ হবে ইউ। এটা ভালো মতো আপনাদের মুখস্থ করতে হবে অবশ্যই। এটা হচ্ছে বেসিক ক্লাস, আর এটা হচ্ছে কোরিয়ানের একদম সর্বপ্রথম ক্লাস, যেটা না শিখলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তো এটা অবশ্যই গুরুত্ব সহকারে বুঝবেন এবং পড়বেন। তারপর দেখেন আমাদের আরেকটি আছে 9 নাম্বার, সেটি হচ্ছে, এটা একটু উচ্চারণে অনেকে ভুল করে থাকে। তো এটার উচ্চারণ একটু খুব সাবধানতার সাথে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে উ। দুইটা দাঁত একসাথে করবেন, করার পর বলবেন উ উ। এটার নাম হচ্ছে তাহলে উ। এই উ দিয়ে আমাদের বাংলায় বোঝায় হর্ষৌ, তারপরে হচ্ছে আপনার হুস্যকার। হ্যাঁ, এটা বোঝায়। এটার উচ্চারণ হবে উ। তারপরে দেখেন সর্বশেষ যেটি আছে আমাদের স্বরবর্ণ, সেটি হচ্ছে ই। ই
ই মানে হচ্ছে রস্যই, আপনি রস্য অথবা বাংলায় হিস্যিকার বলতে পারেন, যেটাকে বাংলায় হিস্যিকার, আর কোরিয়ানদের বলা হয় ই। তো আমরা এখন আবার গোড় থেকে একটু পড়ব, আবার শুরু থেকে আর কি। তো দেখেন আমরা আবারও পড়তেছি, আমার সাথে সাথে আপনারাও পড়েন। তো দেখেন প্রথমেরটা হচ্ছে আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, ই, ই। আবারও পড়েন আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, ই, ইউ, ই। এটা মানে 30% আপনি উচ্চারণ করবেন, ডাইরেক্ট উ বলবেন না, এটা বলবেন দাঁত, দুইটা দাঁত উপরে আর নিচের দাঁত একত্র করে বলবেন ই, ই, এইভাবে। তারপর দেখেন সর্বশেষ ই, ই, ই মানে রস্যই, ই মানে রস্যই আবার হিস্যিকার বোঝায়। তো এই যে আমার এখানে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনারা নোট করতে পারেন আপনাদের পার্সোনালভাবে, আপনাদের একটা নোট খাতা বানিয়ে নেবেন। তো আমরা এখানে শিখলাম, তাহলে কি শিখলাম? কোরিয়ান বর্ণমালা, মৌ মানে হচ্ছে স্বরবর্ণ, কোরিয়ান স্বরবর্ণ মোট কয়টি? আমরা একটু আগেই পড়লাম, আবারও বলতেছি, কোরিয়ান স্বরবর্ণ মোট 10টি, কোরিয়ান স্বরবর্ণ মোট 10টি। ওকে, কোরিয়ান স্বরবর্ণ 10টি। আর কোরিয়ান বর্ণমালাকে বলা হয়, কি বলা হয়? হানগুল, হানগুল, হানগুল বলা হয়। তারপরে আমি আরেকবার আপনাদেরকে উচ্চারণ করে দিতেছি, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, বসে থাকেন, শুয়ে থাকেন, যখনই থাকেন। আপনার যদি কোরিয়ান ভাষা শেখার ইচ্ছা থাকে, তাহলে এটা হচ্ছে একদম বেসিক সর্বপ্রথম ক্লাস, এটা অবশ্যই লাগবে, আবার আপনার লাগবে, এটা ছাড়া আপনি কখনোই ভাষা শিখতেও পারবেন না, বলতেও পারবেন না। তাহলে আমি আবার আপনাদেরকে আরেকবার করে বলে দিতেছি, আমার সাথে সাথে আরেকবার উচ্চারণ করুন। প্রথমেটা হচ্ছে আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, ই, ই। আশা করি এই যে 10টি, এই 10টি আপনি ভালো মতো মুখস্থ করবেন, এবং মুখস্থ করার পর আমাদের বেসিক ক্লাস, এটা হচ্ছে ফার্স্ট বেসিক ক্লাস। তো পরবর্তীতে নেক্সটে আমরা ইনশাল্লাহ ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে, সেগুলো নিয়ে আমরা দিব। তারপর হচ্ছে যুক্ত বর্ণ আছে, অনেক পড়া আছে, সে সম্বন্ধে আমরা ভিডিও দিব ধাপে ধাপে। তো আপনারা আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান, এবং সাথে সাথে আপনি নতুন কিছু শিখতে পারেন। তো এটা একদম ফ্রি ক্লাস, আমি শেখাবো ইনশাল্লাহ, আপনাদেরকে কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা, অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ। তো আজকে আপনাদের হোমওয়ার্ক থাকলো আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, ই, এই 10টা পর আপনারা মুখস্থ করবেন অনেক সুন্দরভাবে। মুখস্থ করার পর নেক্সট ক্লাস আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমরা ধাপে ধাপে ক্লাসগুলো দিয়ে দেবো, বেসিক ক্লাস। আর বেসিক ক্লাসে যদি আপনি ফাঁক মারেন, বা বেশি ফাঁক মারে দিছেন, বা পড়তেছেন না ভালো মতো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতেছেন না, আসলে কি বলতেছে, এটা কি হইতেছে, কিভাবে হইলো, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন আমরা এখানে আপনাদের বোঝার সুবিধার্থে দিছি যে আর সাথে যদি আপনি, এটা হচ্ছে কোরিয়ান স্বরবর্ণ, আর আমাদের বাংলায় আমরা যে স্বরেয়া, 29তিয়া বা আকার বলি, এটাকেই তারা বলে আ।
তারপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে অ। এই অ দিয়ে আবার স্বরীয় এবং অন্ত্যেষ্টিয় বোঝায়, উচ্চারণটা আর কি ওইরকম বাংলার মতো। তারপর হচ্ছে ইয়, তাহলে হচ্ছে রস্বই আর অন্ত্যেষ্টিয় ইয়। তারপর হচ্ছে ও, ও দিয়ে আমরা বাংলায় ও এবং ওকার বুঝি। তারপর হচ্ছে ইয়, এবং এখানে দেখেন রস্বই এবং ও, ইয়। তারপরে উ, এটার উচ্চারণ কি উ, এটা হচ্ছে হস্য এবং হুস্যকার। আমরা বাংলায় পড়ি যে হুস্যকার, সেই হুস্যকারকে তারা বলে উ, উ। আর দেখেন এখানে আছে ইউ, ইউ, এটা সোজা ডাইরেক্টলি উচ্চারণ হবে ইউ। আমরা ইংলিশে যেমন বলি ইউ, সেই ইউ। আর এখানে দেখেন এটা কিন্তু একদম ভিন্ন উচ্চারণ হয়, এটা অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন। হ্যাঁ, বলবেন বলে যে উ, উ, এইভাবে উচ্চারণ করবেন। এটা দিয়ে হস্য উ এরকম কিছু বোঝায়। আর শেষেরটা যেটা আছে রস্বই বোঝায় ই, ই, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই। আর আমাদের বাংলায় হচ্ছে রস্বই এবং হিস্যিকার ধরা হয় সেটাকে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর বেসিক ক্লাসগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে করবেন। বেসিক ক্লাসে দয়া করে আপনারা ফাঁক মারবেন না। আমি ধাপে ধাপে আপনাদেরকে ইনশাল্লাহ সুন্দর মতো বোঝাবো, এবং কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, কিভাবে আপনারা রিডিং পড়বেন, কিভাবে আপনারা বানান লিখবেন, যে কোনো ভাষা মানে কোরিয়ান ভাষায় যে কোনো কিছু লিখতে পারবেন কিভাবে, সেটা আমরা ধাপে ধাপে ক্লাসে দিয়ে দেব। তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।